আসছি, সাবধানে থাকবে। স্বপ্নময় ট্রাভেল ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। আজ 21শে মার্চ 2024। তো ভোর রাতে আবার বেরিয়ে পড়েছি স্লো রাইডে। এটা আমার দ্বিতীয় স্লো রাইড হচ্ছে। এর আগে তো গিয়েছিলাম সরস্বতী পুজোর দিন জানো উড়িষ্যাতে, আর এবার যাচ্ছি বসন্ত যাপনে পুরুলিয়া। এখন বসন্তকাল, সবাই জানো এই সময়ে হচ্ছে প্রচুর পলাশ শিমুল ফোটে চারিদিকে। পুরুলিয়া বাঁকুড়া শহর আরবঙ্গে তো এই সময় পলাশের জন্য বিখ্যাত, চারিদিকে লাল হয়ে থাকে। আর দুদিন পরেই দোল, তো ভাবলাম যাই একটু পলাশ দেখে আসি। তবে এবার রাইডটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ পুরুলিয়া তথাকথিত ট্যুরিস্ট স্পট বাদ দিয়ে আমি ঘুরবো, নতুনভাবে পুরুলিয়াকে দেখবো আর তোমাদেরও দেখাবো। এখন বাজে হচ্ছে 3:30। আমার বাড়ি সোনারপুর থেকে বের হয়েছিলাম 3টের সময়। এখন সায়েন্স সিটির কাছাকাছি আছি, বাসন্তী হাইওয়েতে। এই সামনেই হচ্ছে সায়েন্স সিটি। পুরুলিয়াকে একটু আলাদাভাবে তোমাদের দেখাবো, আমি নিজেও দেখবো। এখনও তো আলো ফুটেনি, অন্ধকার আছে চারিদিকে, কিছু দেখাও যাবে না রাস্তার। তো আলো ফুটুক, তারপরে তোমাদের সঙ্গে ভালোভাবে কথা হবে। চলো সামনে এগোতে থাকি, তোমরাও দেখতে থাকো। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্বপ্নময় সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ স্বপ্নময়ে লাইক ফলো করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। এই বিদ্যাসাগর সেতুতে চলে এসেছি। বিদ্যাসাগর সেতুতে তো এখন কাজ চলছে, যার জন্য একটা সাইড পুরো বন্ধ করে রেখেছে। মানে কলকাতা থেকে হাওড়ার পারে যেতে যে লেনটা, ওই লেনের এক সাইডটা বন্ধ করেছে, অল্প একটু একটা গাড়ি যাওয়ার মতো জায়গা রেখেছে। দেখতে পাচ্ছ পুরো ট্রাক লাইন দিয়ে যাচ্ছে, একদম কোনো জায়গাই নেই বাবা। এখান থেকেই বেরোতে হবে, না হলে এই ট্রাকের পিছন পিছন যেতে হবে। এখানটা একটু খুলেছে। আমাদের নিতে হবে হচ্ছে খড়গপুরের রাস্তা। তো একটু ফাঁকায় যাই, গিয়ে তোমাদের আজকে রুট প্ল্যানটা বলছি যে কোন পথ দিয়ে যাব, কোথায় যাব। সর্বনাশ, এই দেখো একটা ট্রাকে আগুন ধরে গেছে। বাপরে বাপ, পুরো ট্রাকটায় আগুন ধরে গেছে, খতরনাক অবস্থা বাবা। সকালবেলা এটাই দেখতে হলো রাইডে বেরিয়েই। সবেমাত্র হাইওয়েতে উঠলাম ধুলাগড়ের পরে, আর তার মধ্যে এই অবস্থা। চলো সব ওকে, ঠিকঠাকই হবে। রাস্তায় চলতে গেলে এরকম দেখতে হবে, কত কিছু হবে। সামনের অবস্থাটা শুধু দেখো, এক হাত দূরেও দেখা যাচ্ছে না কিছু, এত কুয়াশা। লাস্ট কয়েকদিন যা বৃষ্টি হচ্ছে, আজকে রাত্রেও তো বৃষ্টি হলো। এইরকম হলে এগোবো কিভাবে? আর শীতকালে রাইড করেও এইরকম কুয়াশা হয় না। একটু দেখে যেতে হবে, কারণ একদম দেখা যাচ্ছে না, একটু সাবধানে যেতে হবে। কিন্তু এই রাইডটা কি হতে যাচ্ছে, বর্ষাকাল, শীতকাল না গ্রীষ্মকাল, কোনটা হবে? এখন বাজে 4:30। কোলাঘাট আর 40 কিলোমিটার এখান থেকে। আমি সাবধানে যাচ্ছি, পিছন থেকে এসে যেন কেউ ঠুকিস না, তাহলেই হবে। এখন আমরা কোলাঘাটের নদী পার করছি, কোলাঘাট ব্রিজে আছি।
তো ধুলাগড় থেকে এই পথটা আমার দিনের বেলায় লাগে 15 থেকে 20 মিনিট, তো এখন লেগে গেল 35 মিনিট। ঠিক আছে, ঠিকঠাকই এলাম, কারণ একে অন্ধকার, তার উপরে কুয়াশা। তো কোলাঘাট ব্রিজে এসে অনেকেই ছবি তুলে দাঁড়ায়, আমার এখনো পর্যন্ত কোনোদিন দাঁড়ানো হলো না। এবার তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি, আমার আজকে রুট কি, এতক্ষণ তো বলা হয়নি। তো এখন বাজে 6:30, আমি রাইড করেছি অলরেডি 170 কিলোমিটার। তো এখন আছি খেমাশুলি লোটাশুলি জঙ্গলে। তো আজকে আমার প্ল্যান আছে যে ঝাড়গ্রাম, বান্দোয়ান, বাঘমুন্ডি হয়ে পুরুলিয়ার জজাহাতুতে যাওয়ার। এবার তোমরা যারা খোঁজ খবর রাখো টুকটাক জানো যে মানে রাস্তার চারিপাশে গ্রামগুলো পুরো পলাশ জঙ্গলে ঢাকা। তো এবারের উদ্দেশ্য তো পলাশ ফুল দেখা, সেটা প্রথমেই বললাম। ওই জন্য ঠিক করেছি সোজা জজাহাতুতে যাব। আর আরেকটা জিনিস বলে রাখি, এবারে সেই তথাকথিত পুরুলিয়ার ট্যুরিস্ট স্পটে আমি যাব না। মানে অযোধ্যা পাহাড়ের উপরে যে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফল, থানা টানা যা রয়েছে ওগুলো ঘুরবো না। ওগুলো আগে বহুবার ঘুরেছি, আর তার পোস্ট অনেকগুলোই আছে। আমার পেজে গেলেই সেই পোস্টগুলো দেখতে পাবে, ডিটেল সব পেয়ে যাবে, টুকটাক ভিডিও পাবে। তো এই রুটটা চুজ করেছি কারণ ঝাড়গ্রামের মধ্যে দিয়ে যেতে গেলে হচ্ছে জঙ্গলটা পাবো, তারপরে বেলপাহাড়ি আছে, বাঁশপাহাড়ি আছে, হয়ে গিয়ে বান্দোয়ান। আর বান্দোয়ান থেকে পুরো পলাশ শুরু, বান্দোয়ানের দিকটাও অনেক পলাশ হয়। তো এই হচ্ছে আজকে রুট প্ল্যান মোটামুটি সারাদিনের। এবার এর ভিতরে ভিতরে অনেকগুলো গ্রাম সিলেক্ট করে রেখেছি যেখানে গেলে আমি পলাশ পাবো। সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে কোন কোন গ্রামে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি। তো এই জন্যই বললাম প্রথমে যে আজকে রাইডটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ তথাকথিত পুরুলিয়া তোমরা যা দেখো সেই পুরুলিয়ার বাইরে গিয়ে আমি অন্য কিছু নিজে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তো আজকে তো মার্চ মাসের শেষ হতে যাচ্ছে, এই সময় অন্য বছর কি গরম থাকে, আর এই বছর দেখো অবস্থা, চারিপাশে কুয়াশা, মানে একদম শীতকালের মতোই মনে হচ্ছে। আর আমি ভিতরেও শীতকালের জিনিসপত্র পরে নিয়েছি, শীতকালে রাইড করতে গেলে যেসব জিনিসপত্র পরি তাই পরেছি, কিন্তু সেগুলো পরেও আমার কাঁপুনি হচ্ছে, মানে কতটা ঠান্ডা বোঝো। আর কুয়াশা তো দেখতেই পাচ্ছ। জানি না পলাশ কতটা কি পাবো, কারণ লাস্ট 4-5 দিন ধরে তো বর্ষা হচ্ছে। তো আজকেও বর্ষা হওয়ার চান্স আছে কিন্তু কম। এবার সে জেনে শুনেই সেইভাবে প্রস্তুতি নিয়েই বের হয়েছি, রেনকোট নিয়ে। কারণ আর 2 দিন পরে হচ্ছে দোল, আর দোলের সময় হচ্ছে পুরুলিয়া এত ভিড় থাকে, হোটেল পাওয়া যায় না, আর অত ভিড় আমার পছন্দও নয়। আজকে উইকডেজ, বৃহস্পতিবার, মোটামুটি শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাবে বা শনিবার থেকেই শুরু হয়ে যাবে, কারণ শনি, রবি, সোম ছুটি। ওই জন্য আজকে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, ওয়েদারটা গরমকালে বর্ষার মজাও নেবো, শীতকালের মজাও নেবো। বাইকে এমনি ঠান্ডাটা একটু বেশি লাগে। আমি জানতাম এরকম ওয়েদার পাবো, এইরকম ঠান্ডা পাবো, সেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আর 5-7 কিলোমিটার বাদে গিয়ে আমরা ঝাড়গ্রামের দিকে ঢুকে যাব। আমরা সোজা গেলেও আর একটা পথ আছে, যেটা হচ্ছে ঘাটশিলা হয়ে টাটানগর হয়ে ওটা ঘুরে আবার বান্দোয়ানের দিকে আসছে। তো এই রাস্তাটা গেলে আমি তাড়াতাড়ি হয় যে এই ঘাটশিলার দিকটা, কারণ পুরোটাই হাইওয়ে, কিন্তু সিনিক বিউটি একটু কম। মানে এখান থেকে বান্দোয়ান অব্দি পুরো হাইওয়ে, তো এইরকম অতটা ভালো সিনিক বিউটি নেই। কিন্তু এই আমি যে রাস্তাটা চুজ করলাম, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, ঝিলিমিলি হয়ে বান্দোয়ান উঠবো, এই রাস্তাটা সিনিক বিউটি খুব সুন্দর, কারণ জঙ্গল পাবো, টুকটাক পলাশও পাবো। তো আস্তে আস্তে চলো সব কিছুই দেখাবো তোমাদের সঙ্গে, আর কথা হবে।
তো এখন তো আছি আমরা লোটাশুলি জঙ্গলে, তো গাছের পাতাগুলো একদম সবুজ, কচি সবুজ, মানে শাল গাছের পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা সব এসেছে। তো একদম কচি পাতা, সবুজ, এত সুন্দর লাগছে, আর কুয়াশা জড়িয়ে ধরে আছে। ক্যামেরায় কতটা কি তোমরা বুঝতে পারবে জানি না, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। দুপাশেই পুরো শাল জঙ্গল। এই যে লোদাশুলি, লোদাশুলির থেকে বাম দিকে ঝাড়গ্রাম, ব্রিজ দিয়ে সোজা বেরিয়ে গেলে বাহারাগোড়া, তারপরে রাঁচি, ও সাইডে বেরিয়ে যাচ্ছে। তো যখন আমি কেওনঝাড়ে গেছিলাম তখন সোজা ওই রাস্তা দিয়ে গিয়ে বাহারাগোড়ার থেকে লেফটে নিয়েছিলাম। রাঁচিতেও গেছি ওখানে। লাস্ট সরস্বতী পুজোর সময় যখন বেরোবো কনফিউজ ছিলাম কোন দিকে যাব, ঝাড়গ্রাম বেলপাহাড়ির দিকে নাকি উড়িষ্যার দিকে। তো তখন তো সোজা উড়িষ্যার দিকে চলে গিয়েছিলাম, পঞ্চলিঙ্গেশ্বর, বাগদা, দাগরা, এইগুলো। তো তার ভিডিও তো আছেই আমার ইউটিউব আর ফেসবুক পেজে, তোমরা দেখে নিও। চলে এলাম ঝাড়গ্রামের রাস্তায়। এবার এরকম ভিতরের রাস্তা দিয়ে যেতে হবে ঝাড়গ্রাম। এই যে ঝাড়গ্রামের বিখ্যাত শালবন, যে শালের জঙ্গল, সেটা এসে গেছে। এবার এই জঙ্গলের ভিতর দিয়ে সোজা যেতে হবে। একটা জায়গায় দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে তোমাদের মোবাইলের ক্যামেরায় দেখাচ্ছি। গাছগুলো একদম সবুজ পাতায় ছেয়ে গেছে। তো 200 কিলোমিটার মতো হয়ে গেছে, এখনো দাঁড়ায়নি। এবার একটু দাঁড়াতে হবে। একটানা 200 কিলোমিটার চালিয়ে দিলাম। এই সময় এইরকম ভিউ পাওয়া একটা দারুণ ব্যাপার, কারণ এই সময় গরমের সময় একদম তো কুয়াশা থাকে না, একটা শুকনো শুকনো ভাব থাকে চারিদিকে। এই জায়গার জঙ্গলটা দেখো, কচি পাতা, তার সঙ্গে শালের ফুল এসছে, এত ভালো লাগছে। আর মাঝে মাঝেই তো সাইনবোর্ড দেখা যাচ্ছে হাতি পারাপারের করিডোর। জঙ্গলমহলে আসলে এরকম দেখতেই পাবে, মানে এটা হাতির এরিয়া। এখানে একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো। দেখো শাল গাছগুলো একদম রাস্তা ঘিরে ধরে আছে। এই 200 কিলোমিটার চালিয়ে ঝাড়গ্রামের এই শালের জঙ্গলে এসে থামলাম। আর আগে দেখে নাও একটু চারিদিকে কি সুন্দর লাগছে, পুরো শালের কচি পাতা, আর তার সঙ্গে ফুল ফুটেছে, শালের সাদা সাদা ফুল। ফুলটা আসবে না অত ভালো, মোবাইলের ক্যামেরা অত ভালো নয় আমার। তো একেবারে চালালাম 200 কিলোমিটার মতো। বাড়ি থেকে বের হয়েছিলাম 3টেয়, আর এখানে এলাম 7টা, 4 ঘন্টা লাগলো। তো এর মধ্যে কোথাও আর থামিনি, একেবারে এখানে এসেই থামলাম। 200 কিলোমিটার চালালাম, অনেকটা চালানো হয়েছে। বেশ ঠান্ডা লাগছে, একটু চা খেতে হবে কোথাও। আর এই হলো আমার সঙ্গী, ঠিকঠাকই এগোচ্ছি। আশা করছি 10টার ভিতর বান্দোয়ান ঢুকে যাব। আর মোটামুটি বাঘমুন্ডি এখান থেকে 170 কিলোমিটার মতো হবে খুব বেশি হলে, আর ওখান থেকে 20 কিলোমিটার জজাহাতু, ওই সব মিলিয়ে 200 কিলোমিটার ধরছি। আর তো ওখানে যদি
মোটামুটি একটা বা দুটোর মধ্যে ঢুকতে পারি তাহলে ভালো হবে। তো চলো আবার বাইকে বসে কথা হচ্ছে।